মাঝখানে ক্লাস করতেছে সেগুলো বুঝবি কিনা। আসসালামু আলাইকুম। আজকে অন পেজ এসের ক্লাস করার কথা ছিল। আর ইমরান ভাই আগের ভিডিওগুলো কি আপনি পাইছেন? আগের ভিডিওগুলো যদি না পায় থাকেন ওটা শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে আপনি ম্যানেজ করে নিয়েন। তাহলে আজকের ক্লাস হচ্ছে হলো অন পেজ এসের ওপর। আমি একটা ওয়েবসাইট বানানো শিখাইছিলাম। সেই ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ডে যদি আমি ঢুকি। আসসালামু আলাইকুম আফিফ। হ্যালো। হ্যালো আফিফ, শোনা যায়? মুস্তাহিদ আফিফ। নেটই চলে গেছে তোমার। নো ইন্টারনেট হয়েছে? এক মিনিট। ঠিক আছে। তাহলে আমি একটা ওয়েবসাইট বানানো শিখাইছিলাম, আমার পোর্টফোলিও ওয়েবসাইটে যদি আমি ড্যাশবোর্ডে ঢুকি, স্ল্যাশ wp-admin, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে ঢোকার জন্যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইউআরএল এর পরে wp-admin লিখে ইন্টার চাপ করবেন। ইন্টার চাপ দেওয়ার পরে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকলেন। ড্যাশবোর্ডে ঢোকার পরে আপনাকে এসইও করতে দেওয়া হবে। আপনি এসইও করবেন কি? হয়তো পোস্ট, না হলো পেজ। আপনাকে আজকে পোস্ট এসইও করা শেখাবো। এসইও করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দুইটা টুলস ইউজ করব। টুলস দুইটা হচ্ছে হলো র্যাঙ্ক ম্যাথ অথবা অথবা ইয়োস্ট এসইও। এসিও। আচ্ছা, আমি আচ্ছা, তোমাদের আমি তোমাদের ইয়োস্ট এসইও দিয়ে এসইও করা শেখাবো। কথা প্রথমে তোমরা প্রথমে এই তোমরা ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স প্লাগইনস থেকে অ্যাড এ নিউ প্লাগইনের ভিতরে যাবা। যাওয়ার পরে যাওয়ার পরে এখানে লিখবা ইয়োস্ট, ওয়াই ও এ এস টি। ইয়োস্ট লিখে সার্চ দিবা। সার্চ দেওয়ার পরে তোমাদের পরে এই ইয়োস্ট এসইও এখানে শো করবে। ইনস্টল করো। ইনস্টল হয়ে গেল। হয়ে গেল। এখন অ্যাক্টিভ করবা। ইউ হ্যাভ সাকসেসফুল ইনস্টলড ইয়োস্ট এসইও। আচ্ছা, স্কিপ করে দাও, আর কিছু লাগবে না। ইয়োস্ট এসইও তোমার ইনস্টল হয়ে গেল। এখন তুমি করবা কি? তোমাকে ধর একটা পোস্ট দেওয়া হলো, দিয়ে বলা হলো যে এই পোস্টটা তুমি এসইও করে দাও। এখানে অনেক পোস্ট এখানে আছে। হুম। ইয়োস্ট এসইও ইনস্টল করার পরে এই যে রেড অপশনগুলো দেখতেছ না, রেড, এই যে গ্রে, রেড, গ্রিন, রেড, গ্রিন, এগুলো হচ্ছে হলো তোমার ইয়োস্ট এসইওর সংকেত। এখন তোমাকে বলা হলো যে তুমি রেড, গ্রিন এই পোস্টটা এসইও করবা। এগুলো হচ্ছে হলো তোমার তুমি করবা কি? এডিটে চাপ দিবা।
এডিটে চাপ দিলে তোমার এই যে পোস্টের এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে পোস্ট। এটা বাই ডিফল্ট ওয়েবসাইটে ছিল। এই পোস্টের এটা হচ্ছে ইউজড এসইও সেকশন। এই ইউজড এসইও দিয়ে তোমাদের এসইও করানো শেখানো হবে। এটা ফ্রি, এটার প্রিমিয়াম ভার্সনও ইনস্টল করা যায়। মেইন জিনিস ফোকাসিং কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ শিখাইছি না তোমাদের? কিওয়ার্ড রিসার্চ তোমাদের শেখানো হয়েছে। ফোকাসিং কিওয়ার্ড, ধরো এটা একটা পোস্ট, এটা ডামি পোস্ট, তো তোমাদের একটা পোস্ট আমি বানায় দেখাচ্ছি, পোস্ট অ্যাড করাও দেখাবো, একবারে তাহলে হয়ে যাবে। আমি যদি তোমার চ্যাট জিপিটির কাছে যাই, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিতে গিয়ে আমি লিখলাম বা একটা পোস্ট তোমাদের কপি করে নিয়ে আসে, দেখেন 1 মিনিট। ওয়েবসাইট এত স্লো। আচ্ছা, একটা পোস্টের টাইটেল TITLE টাইটেল বোস্টন লোগান এয়ারপোর্ট টু ক্যাব ক্যাব ট্যাক্সি। ধরো তোমার পোস্টের হচ্ছে টাইটেল হচ্ছে এটা, বোস্টন লোগন এয়ারপোর্ট টু ক্যাবকট ট্যাক্সি সার্ভিস। এখানে তোমার কিওয়ার্ড টার্গেট করছো ফোকাসিং কিওয়ার্ড, কিওয়ার্ড এই তো ক্যাবকট ট্যাক্সি সার্ভিস। এটা ধরো তুমি ফোকাসিং কিওয়ার্ড টার্গেট করছো, ফোকাসিং কিওয়ার্ড দাও, ক্যাবকট ট্যাক্সি সার্ভিস। নাও give me 1000 word ব্লগ। এখান থেকে চ্যাট জিপিটি থেকে আমি একটা ফ্রি ব্লগ আমি লিখে নিলাম। এই ব্লগটারে তোমাদের এসইও করা শেখাবো। লেখুক, ততক্ষণে আমরা এখানে আসি। ব্লগ অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে? এত অ্যাড এ পোস্ট লেখা আছে, অথবা এখান থেকে নিউ থেকে এখানে পোস্টের ক্লিক করতে পারো, বা এখানে অ্যাড এ পোস্ট আছে, অ্যাড এ পোস্টে ক্লিক করলে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তোমরা করবা কি, ধরো এই এই যে একটা পোস্ট, এই পোস্টটা আমি কপি করলাম, কপি করে তোমার এখানে পেস্ট করে দিই। এ তো ধরো একটা পোস্ট, পোস্টের এই সেকশন থাকবে না, এটা ডিলিট করে দেবো। ধরো যে এটা একটা পোস্ট,
সে পোস্টের এটা টাইটেল, কপি, এটা ডিলেট, এটাও ডিলেট। চ্যাট জিপিটি থেকে আলতু ফালতু লেখা আসছে। এটা টাইটেল, এইগুলো ডিলেট হয়ে যাবে। এখানে পাবলিশ করে দিলাম, পাবলিশ। তাহলে তুমি যদি এই পোস্টটা তাহলে তোমাকে কিভাবে দেখাবে আমি দেখাই। এই পোস্ট সেকশনে গেলা, যাওয়ার পরে এখানে একটা পোস্ট, এখন এই পোস্ট বলতিছে তোমার ক্লায়েন্ট বলতিছে আমি এখানে একটা পোস্ট পাবলিশ করছি, এই পোস্টটা তুমি আমাকে এসইও করে দাও। এসইও করবা কি দিয়ে? ইয়োস্ট এসইও দিয়ে। তখন তুমি এখানে পোস্টের ওখানে আসে এডিটে ক্লিক করবা। এই তো তোমার মুখের সামনে একটা পোস্ট ওপেন হলো। এখন এটা তুমি এসইও করবা। এসইও করার জন্য তোমাকে নিচে আসতে হবে। এ তো দেখো, এটা হচ্ছে তোমার ইয়োস্ট এসইওর এসইও সেকশন। এখানে তুমি ফোকাসিং কিওয়ার্ড কি নিছিলা? ক্যাপ কট ট্যাক্সি, ক্যাপকট ট্যাক্সি তুমি ফোকাসিং কিওয়ার্ড নিছিলা। এই ফোকাসিং কিওয়ার্ড এখানে এন্টার করে দাও। এন্টার করে দেওয়ার পরে নিচে আসো, টাইটেল সে অটোমেটিকলি নিয়ে নিছে, বোস্টন লোগান এয়ারপোর্ট টু ক্যাপকট ট্যাক্সি সার্ভিস। এই মাই পোর্টফোলিও সেকশনটা আমার দেখতে খারাপ লাগতেছে, আমি এটা আউট করে দেব। সাইট টাইটেল আউট, সেপারেটর আউট। এখন দেখতে মোটামুটি ভালো লাগছে। অবশ্যই দেখতে হবে এসইও টাইটেল যেন গ্রিন হয়। গ্রিন হলে তোমার এসইও টাইটেলটা ঠিক আছে। যদি রেড হয় তাহলে তোমাকে আরও কিছু অ্যাড করতে হবে, বা যদি আবার দেখবা যে বেশি অ্যাড করে ফেলছো তখন আবার রেড হয়ে গেছে, তাহলে আবার কমাইতে হবে। স্ল্যাগ, স্ল্যাগের ভেতরে স্ল্যাগ হচ্ছে তোমার ইউআরএল। এ তো দেখতেছো না, এই জায়গায় তোমার এই ইউআরএলটা থাকবে। স্ল্যাগে তোমার অবশ্যই যেন ফোকাসিং কিওয়ার্ড থাকে। স্ল্যাগে তোমার ফোকাসিং কিওয়ার্ড কি? ক্যাপকট ট্যাক্সি, এটা তুমি ফোকাসিং কিওয়ার্ড নিছো, এটা আছে। সার্ভিস, এ তো স্ল্যাগ তোমার রেডি। মেটা ডেসক্রিপশন বলতে তুমি কি বুঝতেছো? এই মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন বলতে বোঝায় এই ব্লগে তুমি কি নিয়ে আলোচনা করছো তার একটা সংক্ষিপ্ত বিবরণী, যেটা তুমি গুগলের কাছে পাঠাবা। তাহলে আমি একটা মেটা ডেসক্রিপশন চ্যাট জিপিটির কাছ থেকে জেনারেট করে নিই। গিভ মি SEO friendly in 120 130 ক্যারেক্টার। কমই নিলাম, 150 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করা যায়। যদি দুটো একটা কিছু কম বেশি করতে হয়, যাতে আমি ম্যানুয়ালি অ্যাড করতে পারি। এই তো দেখো, এটা একটা মেটা ডিসক্রিপশন চ্যাট জিপিটি আমাকে ফাইন করে লিখে দিল। এটা আমি এখানে বসাবো। বসানোর সাথে সাথে দেখছো গ্রিন হয়ে গেছে। তার মানে কি, এটা 150 ক্যারেক্টার ক্রস করে নাই, আবার এটা একদম ছোটও হয় নাই, এটা পারফেক্ট হয়েছে। মেটা ডিসক্রিপশনও গ্রিন হয়ে গেল। মেটা ডিসক্রিপশনের ভেতর অবশ্যই তোমার ফোকাসিং কিওয়ার্ড থাকতে হবে। সেটা যদি তুমি শুরুর দিকে রাখো তাহলে আরও ভালো, আরও আলহামদুলিল্লাহ। নেক্সট আসলো কি, তোমার এসইও অ্যানালাইসিস, মূল বিষয়। এসইও অ্যানালাইসিসের প্রবলেম কয়টা আছে? এখনও 6টা প্রবলেম আছে, যেগুলো তোমাকে
ফিক্সড করতে হবে। এই প্রবলেমগুলো অটোমেটিক্যালি ফিক্সড করা আছে, যেমন হচ্ছে এসইও টাইটেল হোয়াইট, গুড জব, যেটা তোমার এসইও টাইটেল দিলা গ্রিন হয়ে গেল, সেজন্যে এসইও টাইটেল ঠিক আছে। টেক্সট লেন্থ, দ্য কন্টেইন 999 ওয়ার্ড, এই ব্লকটা 999 ওয়ার্ড, মানে একটু লং ব্লক। গুড জব, মানে এটাও ঠিক আছে, এটাও গ্রিন। তারপর আসতেছে কি ফ্রেজ ইন সাব হেডিং। সাব হেডিং বলতে বোঝাচ্ছে হলো কোনগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এটা তোমার হেডিং, এটা তোমার হেডিং 1, এগুলো তোমার সাব হেডিং, এগুলো তোমার সাব হেডিং H2 তে আছে, দেখো এগুলো তোমার সাব হেডিং। এইগুলো তোমার H3 তে আছে, এগুলো তোমার সাব হেডিং। H1 হচ্ছে হলো হেডিং, H2 হচ্ছে হলো H1 এর সাব হেডিং, H3 হচ্ছে H2 এর সাব হেডিং, আর H4 এখানে দেওয়া নেই। H4 হচ্ছে H3 এর সাব হেডিং, আর H5 হচ্ছে H4 এর সাব হেডিং। এভাবে 6টা হেডিং আছে। গুগল বা এসইওর ক্ষেত্রে H1, H2 এবং H3 পর্যন্ত প্রায়োরিটি পায়। তাহলে আমরা সাব হেডিংয়ের বিষয়টা গেল। কি বলতেছে, সাব হেডিং বলতে তোমার H2 থেকে শুরু হয়, H2 H3 এর দুটা, এটা দুটা টার্গেট করে, দেখো H2 এবং H3, গুগল এই দুটা প্রায়োরিটি বেশি দেয়। কি বলতেছে, 6 অফ ইয়োর H2 অ্যান্ড H3 সাব হেডিং কপি। তোমার কি ফ্রেজ, যেটা ফোকাসিং কিওয়ার্ড ক্যাপকট টেক্সি তোমার সাব হেডিংয়ে আছে, সেজন্য এটা গ্রিন হয়েছে। তারপরে কি ফ্রেজ ইন স্ল্যাক, স্ল্যাক বলতে বোঝাচ্ছে তোমার এই ইউআরএলটা, এটা স্ল্যাক। তোমার ফোকাসিং কিওয়ার্ড ধরছিল ক্যাপকট ট্যাক্সি, এই ক্যাপকট ট্যাক্সি তোমার স্ল্যাগের ভেতর আছে, সেজন্য এটা গ্রিন হয়েছে। যদি না থাকতো তাহলে রেড দেখাতো এরকম। তারপরে আসো, ইউ হ্যাভ নট ইউজ দিস কি ফ্রেজ বিফোর, ভেরি গুড। এই কিওয়ার্ড দিয়ে এর আগে তুমি কোনো কন্টেন্ট পাবলিশ করো নাই। যদি কন্টেন্ট পাবলিশ করতা তাহলে কিওয়ার্ড ক্যাপিটালাইজেশন হতো। কিওয়ার্ড ক্যাপিটালাইজেশন সম্পর্কে তোমাদের আর একদিন আলোচনা করা হবে। তারপর কি লিখছে, মেটা ডেসক্রিপশন লেন্থ। মেটা ডেসক্রিপশন লেন্থ বলতে বোঝাচ্ছে হচ্ছিল এই যে তোমার যে মেটা ডিসক্রিপশনটা আমি লিখছি, এই মেটা ডিসক্রিপশনটা, মেটা ডিসক্রিপশন লেন্থ এখানে গ্রিন হয়েছে, তার মানে ওকে। আর মেটা ডিসক্রিপশনের ভেতর আমি আমার ফোকাসিং কিওয়ার্ডটা রাখছি। মেটা ডিসক্রিপশন লেন্থটা গেল। তারপরে কি ফ্রেজ ইন মেটা ডিসক্রিপশন, এই মেটা ডিসক্রিপশনে আমি আমার ফোকাসিং কিওয়ার্ডটা যে টার্গেট করছি সেটা এখানে রাখা আছে, সেই জন্যে কি ফ্রেজ ইন মেটা ডিসক্রিপশনটা গ্রিন হয়েছে। তারপর আসতেছে হচ্ছিল কি ফ্রেজ লেন্থ। কি ফ্রেজ লেন্থ বলতে বোঝাচ্ছে আমি যে কিওয়ার্ডটা ইউজ করছি এটা 3টা ওয়ার্ডের, ক্যাব কট ট্যাক্সি, এই 3টা ওয়ার্ডের। এটা যদি তোমার হচ্ছে হলো একটা ওয়ার্ডের হতো তাহলেও প্রবলেম ছিল, আবার যদি এটা 5টা ওয়ার্ডের বেশি হয় তখন কি ফ্রেজটা অনেক লং হয়ে যায়। এই কি ফ্রেজ যত লং হবে এসইওর ক্ষেত্রে তত ডিসঅ্যাডভান্টেজ। কি ফ্রেজ তুমি অবশ্যই 3 ওয়ার্ড বা 4 ওয়ার্ড প্রায়োরিটি বেশি দেবা। যখন দেখতেছো যে না আমাকে 5 বা 6 ওয়ার্ড ইউজ করাই লাগবে তখন তুমি করতে পারো, সমস্যা নেই। তারপরে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন বলতে তুমি কি বুঝতেছো, এই যে তুমি টাইটেলটা দিলা,
এই টাইটেলের নিচে তোমার ইন্ট্রোডাকশন আছে। ইন্ট্রোডাকশন মিনস এই যে ব্লগটা কি সম্পর্কে লিখতেছো তার একটা সংক্ষিপ্ত বিবরণী এখানে ইন্ট্রোডাকশন হিসাবে থাকে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। সে ইন্ট্রোডাকশনে তোমার ফোকাসিং কিওয়ার্ড ক্যাপকট ট্যাক্সি আছে, সেজন্য এটা গ্রিন হয়েছে। তাহলে তোমার আসলে হচ্ছে কিওয়ার্ড ইন ইন্ট্রোডাকশন, মানে 9টা তোমার প্রবলেম সলভ হয়েছে অটোমেটিক্যালি। যে যদি এই 9টার ভেতর কোনো প্রবলেম থাকতো তাহলে আমাকে ম্যানুয়ালি সলভ করা লাগতো। যেমন দেখো এখানে কি লেখছে, কি ফ্রেজ ইন এসইও টাইটেল। কি লেখছে দেখো, দ্য কি ফ্রেজ ম্যাচ অফ দিস ফোকাসিং কি ফ্রেজ অ্যাফেয়ার ইন দ্য এসইও টাইটেল বাট নট ফর দ্য বিগিনিং। আমার টাইটেলে কি ফ্রেজটা আছে, মানে আমার টাইটেলে ফোকাসিং কিওয়ার্ডটা আছে, কিন্তু সেটা টাইটেলের শুরুর দিকে ইউজ করা নাই, সেজন্য এটা রেড হয় নাই, গ্রে ধরছে। কারণ ফোকাসিং কিওয়ার্ডটা আমার আছে কিন্তু এটা শুরুর দিকে ইউজ করা নাই। আমি যদি এখন দেখো, ধরো আমি ওপরে এই টাইটেলটা যেটা আছে এ তো ক্যাপকট ট্যাক্সি। এই ক্যাপকট ট্যাক্সিটা যদি আমি মনে করো কাট করে দিয়ে যদি আমি শুরুর দিকে লিখি তাহলে দেখবা যে ওই প্রবলেমটা অটোমেটিক্যালি সলভ হয়ে গেছে। নিচের দিকে আসো, দেখো নাই, ওই প্রবলেমটা অটোমেটিক্যালি সলভ হয়ে গেছে। তার মানে এসিও তোমাকে কি বলতিছে, এসিও বলতিছে যে তুমি ফোকাসিং কিওয়ার্ডটা যেটা টার্গেট করবা সেটা যেন তোমার টাইটেলের শুরুর দিকে থাকে। তারপরে কি প্রবলেম দেখো, দ্য কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 22 টাইমস, দ্যাটস মোর দ্যান দ্য রিকমান্ডেড ম্যাক্সিমাম 17 টাইমস। বলতে বোঝাচ্ছে আমি যে কিওয়ার্ডটা ইউজ করছি সেটা 22 বার ইউজ করা হয়েছে, যেটা বেশি হয়ে গেছে। বেশি হলে কি হবে, কিওয়ার্ড স্টাফিং হবে। এই 22 বার থেকে আমাকে কমায়া না হলেও ম্যাক্সিমাম 17 বার ইউজ করতে হবে, সেটা ইউএসটিসিও বলতেছে। তাহলে আসো আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা কি আসলে। আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা ক্যাপকট ট্যাক্সি। এটা আমি সার্চ করলাম, কন্ট্রোল এফ, ক্যাপকট ট্যাক্সি। বলতিছে কি কমাইতে হবে, এটাতে তো রাখতেই হবে, এখানেও রাখতে হবে, টাইটেলও রাখতে হবে, তাহলে হেডিংয়েও রাখতে হবে। তাহলে আমাদের কমাতে হবে কোখান থেকে, কন্টেন্টের ভেতর থেকে। এত ক্যাপকট ট্যাক্সি, ক্যাপকট ট্যাক্সি কমায় দাও, বা তুমি এটা অন্যভাবে লেখো। আমি এখান থেকে কেটে দিলাম, তোমাকে এর ক্যাপকট ট্যাক্সি সিনোনিম বা ওই জাতীয় কোনো ওয়ার্ড ইউজ করতে হবে। আমার অত সময় নাই, আমি কেটে দিব। আমি এটা কেটে দিলাম, ধরো এটা কেটে দিলাম। কয়টা কাটা হলো, 3টা কাটা হলো, 19টা। আমাকে 17টা রাখতে বলছে। ধর আমি এটাও কেটে দিলাম, 18টা, আর একটা কেটে দিই। আমি কাটে দিচ্ছি যেন তোমরাও যেন কাটে দিও না, তাহলে কিন্তু ক্লায়েন্ট ধরে মারবে। দেখো এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এই দেখো প্রবলেমটা সলভ হয়ে গেছে। কে মেসেজ দিছে আমাদের আইটি গ্রুপে? কেউ দেয় না। কোথায় ছিলাম? ওই প্রবলেমটা কিন্তু অটোমেটিক্যালি সলভ হয়ে গেছে। তারপর নেক্সট প্রবলেম কি আমাদের, ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক বলতে কি বোঝাচ্ছে,
এই ওয়েবসাইটেরই একটা লিঙ্ক, লিঙ্ক বলতে ইউআরএল, এই ওয়েবসাইটেরই একটা ইউআরএল আমাকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করব, ঠিক আছে, কোথায় করব? আমি তো তখন তোমাদের একটা ডামি একটা ওয়েবসাইট একটা ব্লগ এখানে নিয়ে এসে রেডি করাই দিছি। তোমার ব্লগ হবে অবশ্যই ওয়েবসাইটের রিলেটেড। ওই ওয়েবসাইটের রিলেটেড ব্লগ বলতে তোমার ওই ওয়েবসাইট অবশ্যই ট্যাক্সি সার্ভিস দিতে হবে। সে তার তার বিনিময়ে তো সে এখানে ট্যাক্সি রিলেটেড পোস্ট করছে। তখন তুমি করবা কি, ক্যাপকট ট্যাক্সি এখানে লেখা আছে না, ক্যাপকট ট্যাক্সি সার্ভিস, বা তুমি যদি এখানে টার্গেট করো ট্যাক্সি সার্ভিস, এই ট্যাক্সি সার্ভিস সিলেক্ট করলা, করার পরে এখানে ইউআরএল ওপর চাপ দিয়ে হোম পেজের যে ইউআরএলটা আছে ওয়েবসাইটে, যেমন আমার হোম পেজের ইউআরএল আছে হচ্ছে হলো nasibshahriar.com, এটা আমি কপি করে নিয়ে আসে আমি এখানে পেস্ট করে দিয়ে ইন্টার চাপ দিলাম। তোমার ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে। যখনই আমার, এটা হলো ইন্টারনাল লিঙ্ক, আমার একটা ওয়েবসাইটেরই আমার হোম পেজের লিঙ্ক আমি আমার পোস্টের ভেতরে লিঙ্ক আপ করে দিলাম, এটা হলো আমার ইন্টারনাল লিঙ্ক। যখনই আমি ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিলাম তখন দেখো ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তারপরে কি বলছে, নো ইমেজ অ্যাপিয়ার ইন দ্য পেজ, এসেও বলতেছে যে তুমি ইমেজ অ্যাড করো, তুমি যত ইমেজ অ্যাড করবা তোমার ব্লগ বা পেজের প্রায়োরিটি তত বেশি দেওয়া হবে। তুমি এখন একটা ইমেজ অ্যাড করো, দেখো এসিও কিন্তু গ্রিন হয়ে গেছে, মানে কি এসিও কিন্তু তোমার হয়ে গেছে। কিন্তু কিছু প্রবলেম আছে, তুমি যত প্রবলেম সলভ করবা, যত ইস্যু সলভ করবা, এসিও তোমার তত ভালো হবে। আমি এখন একটা ইমেজ অ্যাড করব, এখানে ব্লগের একটা ফিচার ইমেজ দেওয়ার অপশন আছে। ফিচার ইমেজ কই থেকে দেয়, এই পোস্টে ক্লিক করার পর এখানে দেখো সেটাস ফিচার ইমেজ দেওয়া আছে, এখানে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এ দেখো তোমার সামনে কিছু ইমেজ আছে। আমি এই কারের ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই কারের যে ছবিটা আমি সেটাস ফিচার ইমেজ করে দিলাম, মানে ব্লগে একটা ইমেজ অ্যাড হলো। তুমি চাইলে ব্লগে আরও ইমেজ অ্যাড করতে পারো, যত ইমেজ অ্যাড করবা তত তোমার জন্য ভালো, তাই বলে লিমিট ক্রস করে ফেলো না। ধরো আমি এখানে একটা ইমেজ অ্যাড করব, এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপের 1 মিনিট, এখান থেকে ইমেজ অ্যাড করার অপশন আছে। এখান থেকে ইমেজ তুমি আপলোড করতে পারো। আমি এখানে আরেকটা ইমেজ লাগাই, ধরো আমি এই ইমেজটাই দিলাম। আমার ওয়েবসাইটে কিন্তু ইমেজ অ্যাড হলো, ব্লগে ইমেজ অ্যাড হলো, কয়টা ইমেজ হলো, 2টা ইমেজ অ্যাড হলো। তাহলে দেখো এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে, এই দেখো এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। নেক্সট প্রবলেমটা আসছে কি, কি ফ্রেজ ইন দ্য ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস। তোমাকে যখন আমি কি শেখাচ্ছিলাম, যখন আমি তোমাদের কিওয়ার্ড রিসার্চ শেখাচ্ছিলাম না, কখন যেন একটা কিছু শেখাচ্ছিলাম, তখন আমি বলছিলাম যে ইমেজ অল্টার টেক্সটের বিষয়টা, ওয়েবসাইট যখন বানাচ্ছিলাম তখন বলছিলাম যে ইমেজের অল্টার টেক্সটের বিষয়টা তোমাদের এসইওর ক্ষেত্রে লাগবে। সেই ইমেজের অল্টার টেক্সট কোথায় থেকে দিবা তুমি, এখানে যে ইমেজটা অ্যাড করছি, হ্যাঁ, এই ইমেজের নিচে দেখো অল্টার টেক্সট দেওয়ার মতো একটা অপশন আছে। আমি ফোকাসিং কিওয়ার্ডটা রাখছি কি, বোস্টন, লোগান, এয়ারপোর্ট টু ক্যাব ফর ট্যাক্সি, এই তো যে ক্যাব ফর ট্যাক্সি আমি অল্টার টেক্সটের ভেতর দিয়ে দিলাম, ক্যাব ফর ট্যাক্সি সার্ভিস।
এসটা বড় হাতের দিই, না থাক। সেট অ্যাজ ফিচার ইমেজ আপলোড করে দিলাম, দেখো ওই প্রবলেম চলে গেছে, ওই প্রবলেম সলভড। যায় না কে? যাওয়ার কথা তো। রিফ্রেশ ইজ, আচ্ছা 1 মিনিট, তাহলে চলে যাওয়ার কথা। আচ্ছা আমি যদি এই ইমেজেও হয়তো অ্যাড করতে হবে। এই যে ইমেজটা আমি এখানে অ্যাড করছি, এই ইমেজটার অল্টার টেক্সট এখান থেকে আমি দিয়ে দেবো। দেখো এই ইমেজের অল্টার টেক্সট আমি দিয়ে দেই ক্যাপ কট ট্যাক্সি, আমি দিয়ে দিলাম এখান থেকে অল্টার টেক্সট দিয়ে সেভ করে দিই। সেভ করে দিয়ে একবার রিফ্রেশ দিই, তাহলে হয়তো প্রবলেম সলভ হবে। সেভ দিয়ে একবার রিফ্রেশ দিই। আমরা সব ইনফরমেশন আগে ধরে নিই। রিডাবিলিটি গ্রিন, এসইও গ্রিন হবে। 1 মিনিট। এসইও গ্রিন, দেখো এসইও কিন্তু গ্রিন। এসইও গ্রিন মানে তোমার এসইও হয়ে গেছে। রিডাবিলিটিও গ্রিন। রিডাবিলিটি তোমার বিষয়টা কি সেটা পরের ক্লাসে বলবো, এখন বলবো না, ক্লাসটা আমি অত লং করতে চাচ্ছি না। আর একটা প্রবলেম হয়তো আছে, সেটা এখানে আসো। দেখো ইমেজের অল্টার টেক্সট অপশন কিন্তু চলে গেছে, কারণ ইমেজে আমি অল্টার টেক্সট দিছি। আর একটা প্রবলেম বলতেছে, সেটা কি আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক বলতে কি, আমি আমার ওয়েবসাইটের একটা পোস্ট অন্য কোন ওয়েবসাইটকে টার্গেট করলাম সেটা বোঝায়। বোঝো নাই? আমি আমার ওয়েবসাইট থেকে একটা পোস্ট অন্য কোন ওয়েবসাইটকে টার্গেট করব, সেই ওয়েবসাইটটা অবশ্যই ট্রাস্টি ওয়েবসাইট হতে হবে। যেমন যদি আমি এই ক্যাপকটে যদি আমি একটা এক্সটার্নাল লিঙ্ক করি, গুগলে লিখে সার্চ দিবা ক্যাপকট, আমি অবশ্যই প্রায়োরিটি বেশি দেবো কি উইকিপিডিয়াকে। উইকিপিডিয়া, এ তো ক্যাপকট উইকিপিডিয়া, এটা বাহিরের একটা ওয়েবসাইট। বাহিরের ওয়েবসাইটের ইউআরএল, বাহিরের ওয়েবসাইটের এই ইউআরএল আমার ব্লগের যদি আমি এখান থেকে লিঙ্ক আপ করি, তখন ইন্টার চাপ দিলাম, এটা হলো এক্সটার্নাল লিঙ্ক। এটা হলো তোমার এক্সটার্নাল লিঙ্ক। এই এক্সটার্নাল লিঙ্ক করার সাথে সাথে তোমার আউটবাউন্ড লিঙ্কের এই যে অপশনটা এখান থেকে চলে যাবে। তার মানে কি তোমার এসইও ফুলফিল, তোমার এসইও তার কোনো প্রবলেম নাই, এসইও মোটামুটি গ্রিন। এখন সেভ সেভ দাও। তোমার ড্যাশবোর্ডে যাও। ড্যাশবোর্ডে যাও, পোস্টে যাও। পোস্টে যাওয়ার পরে এই যে ক্যাপকট টু বোস্টন লোগন এয়ারপোর্ট ট্যাক্সি সার্ভিস, এই দেখো গ্রিন, মানে কি তোমার এসইও এটা হয়ে গেছে। তাহলে তোমার এটাই হলো তোমার অন পেজ এসইও। এই ইয়োস্ট এসইওটা যেটা আমি ইনস্টল করলাম, এটা প্রিমিয়াম ভার্সন ইনস্টল করা যায়। প্রিমিয়াম ভার্সন ইনস্টল করে আরও কিছু ফিচার্স পাবা, ওইগুলো যদি তুমি ঠিক করো, তাহলে তোমার এসইও আরও স্ট্রং হবে। তাহলে তোমাদের আজকে আমি ইয়োস্ট এসইও দিয়ে এসইও করা শেখালাম, অন পেজ এসইও। আগামী দিন র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখাই দেওয়া হবে। তাহলে ইমরান ভাই কিছু বুঝছেন?
গত ক্লাসে মেবি কিওয়ার্ড রিসার্চের ক্লাস আপনি করেন নাই, সেজন্য হয়তো একটু কিওয়ার্ডটা কী জিনিস এটা একটু বুঝতে হয়তো প্রবলেম হবে। আমি সংক্ষিপ্তভাবে বলি, কিওয়ার্ড হলো এমন সব জিনিস যেটা লিখে মানুষ গুগলে সার্চ করে। আপনি হয়তো গুগলে সার্চ করতেছেন যে আজকে করোনা আপডেট, এটা একটা কিওয়ার্ড। বা বাংলা নাটক 2024, এটা একটা কিওয়ার্ড। যেগুলো লিখে মানুষ গুগলে সার্চ করে সেইগুলো হলো কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ আপনাদের শেখানো হয়েছে শাহরের ভাইয়ের কাছ থেকে। আপনি রেকর্ড ভিডিওটা নিয়ে নিয়েন। ফারাবি স্যারের ক্লাস করছো? ফুয়াদ হাসান ফারাবি স্যারের স্টুডেন্ট আমিও। ফুয়াদ হাসান ফারাবি স্যারের সাথে এখনো আমার কথা হয়। ফুয়াদ হাসান ফারাবি স্যারের হাত ধরে আমি এখন বর্তমানে একটা আইটিতে এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতেছি, একটা আইটি কোম্পানিতে। কিন্তু এটা শিওর যে ফুয়াদ হাসান ফারাবি স্যার আমাদের এইভাবে শেখায় নাই, সব কিছু ধরে ধরে শেখায় নাই। কিন্তু আমি তোমাদের ধরে ধরে শেখাচ্ছি। ইমরান ভাই, ফুয়াদ হাসান ফারাবি স্যার কি এভাবে ধরে ধরে শিখাইছে? মেসেজে বলেন। স্যার শিখায় নাই, কারণ স্যারের লিমিটেশন ছিল। স্যারের ক্লাস সংখ্যা লিমিটেশন ধরাই দেওয়া ছিল, যে স্যারকে বলা হয়েছিল যে তুমি 5টা বা 6টা ক্লাসে তুমি এসিওটা শেষ করবে। সেই জন্য স্যার এত ডিপলিভাবে শেখাতে পারে নাই। কিন্তু আমার ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, সেজন্য আমি ছোট ছোট টপিক খুব বেশিক্ষণ ধরে শেখাবো, খুব বেশিক্ষণ ধরে বুঝাবো। বুঝছেন ভাই? তাহলে আজকে ভাই এই পর্যন্তই। সামনের দিন র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখায় দেওয়া হবে, আর তোমরা কিভাবে প্রিমিয়াম ইউস্ট এসিও ইউজ করে এসিও করবে সেটাও দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন তো না সব কিছু?